দেশের বিভিন্ন খাতে তথ্য বিভ্রাটের পেছনে নীতি নির্ধারকদের নেতিবাচক ভূমিকাকে দায়ী করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, মূল্যস্ফীতির সঠিক তথ্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার। অন্য সময় মূল্যস্ফীতি কমিয়ে ৮-৯% দেখানো হতো। রাজধানীর সিডাপ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাকের ৬ষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার সংস্কারে কাজ চলছে। পুঁজিবাজারের শেয়ারের দরপতনে রেগুলেটরদের দায় আছে বলেন উপদেষ্টা। সামনের দিনগুলোতে অর্থনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জ তুলে ধরেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতির চাকা বেগবান করাই বড় চ্যালেঞ্জ। বক্তারা বলেন, সরকার মনে করে সুদের হার বাড়ালেই মূল্যস্ফীতি কমবে, যদিও বেসরকারি উদ্যোক্তারা তা মনে করেন না। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলা হলেও সরবরাহ ঘাটতি এখনো আছে বলে জানান তারা। বাংলাদেশ সম্পর্কে কিন্তু অনেকেরই কিছুটা ভ্রান্ত ধারণা, কিছু ধোয়াটে ধারণা আছে, আর কিছু কিছু ধারণা ভালো আছে সেটাকেও ধোয়াটে করা হয়ে থাকে। সেটা আমি নাই গেলাম বিস্তৃত যে বাংলাদেশ সময় অনেকে মিসইনফর্ম করে যে এই দেশে এরকম, এই দেশে এরকম। অতএব এখানে যে আমরা তথ্যগুলি পাচ্ছি, এটার মাধ্যমে তারা একটা সম্যক ধারণা পাবে। এমন চেষ্টা করা হয়েছে তথ্যগুলি যেন আপনার সঠিক হয়। এই নির্ভুল তথ্য বা ডিপ্লোকে যারা তথ্যটা দেয়, অতএব তথ্য যারা দেয় এবং তথ্য যারা আপনার কালেক্ট করেন, সংগ্রহ করেন, দুই পক্ষের কিন্তু দায়িত্ব আছে। এখন চেষ্টা করা হচ্ছে যে এটাকে যেন মানে মোটামুটি ইউজফুল করা হয়।